আজ দুপুরে মা বানিয়েছিল কুমড়ো ফুলের বড়া ভাজা, পেঁপে সেদ্ধ, থোড় ভাজা, ট্যাংরা মাছের ঝোল। এই থোড় ভাজাটা কেন এত স্পেশাল জানো? থোড় ভাজলে কিন্তু নিচে অনেক তেল থাকে, আর আমার এই ধরনের তেল জাতীয় খাবার বাড়িতে খুব একটা পছন্দ হয় না। তো আমার কোথাও খেয়ে এই কারণে পোষায় না মায়ের হাতের ছাড়া। আর মাকে আমি ডিমান্ড করেছিলাম এটাই যে যেই রান্নাগুলো আমি নিজে করে খেতে পারি না, তুমি আমাকে এই কদিনে সেইগুলো সব কটা খাওয়াবে। আর এই সময় ট্যাংরা মাছ বা কই মাছের মধ্যে বেশ ভরা ভরা ডিম থাকে কিন্তু। তারপরে বেরিয়েছিলাম দুপুরবেলায় পেট পুজো করে একটু শপিং করতে। ছোটোবেলায় দুর্গাপুজো শপিং করার আগে যেমন একটা বিশাল এক্সাইটমেন্ট থাকতো, এখনও কিন্তু আমার সেটা কাজ করে, কারণ আমি সারা বছর ধরে শপিং যেহেতু করি না সেই কারণে। বেশ অনেকগুলো কুর্তি ট্রাই করলাম। এই কুর্তিটা দেখতে যত ভালো লাগছিল, পরে অতটা মানাচ্ছিল না। আর এই পিঙ্ক আর হলুদটা পরলাম, এত বেশি ট্রান্সপারেন্ট ছিল, আমার একটুও ভালো লাগেনি। তারপরে খুঁজে খুঁজে নিয়ে এলাম এই কুর্তিটাকে। এটার কাজটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, একটু ইউনিক বলে মনে হয়েছিল। কিন্তু এই গ্রিন কালারের কুর্তিটা দেখতে ভালো হলেও পরে খুব একটা আরাম ছিল না, তাই নিইনি। তারপরে মায়ের কাছে আবদার করলাম একটু চিকেন পকোড়া খাবো। চিকেন পকোড়া খেতে খেতে বাড়িতে ফিরলাম যখন, আর মণ্ডল থেকে নিয়েছিলাম, মানে গসিপের পাশে যে মণ্ডল তড়কা, ওই তড়কার দোকানটা থেকে নিয়ে এসেছিলাম আমি 1 প্লেট এগ চিকেন তড়কা আর রুটি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।